হাবিব বলেছেন কয়েকটা পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দেন, তার মধ্যে এক নাম্বার হচ্ছে পিতামাতা এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে যারা অসৎ আচরণ করে, এই অসৎ আচরণের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতেও দেবেন, বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বর রাতে যখন মায়ের কলিজার মধ্যে এমন ভাবে আঘাত লাগে, এত জোরে আঘাত লাগে, মায়ের কলিজাটার পর্দাটা ফেটে যায়, সঙ্গে সঙ্গে মা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর মা যখন 2 মিনিট অজ্ঞান হয়ে থাকে অথবা 1.5 মিনিট, কিছুক্ষণের মধ্যে বাচ্চাটা প্রসব করে। চিকিৎসা বিজ্ঞান বলে মুখ থেকে ময়লাগুলো সরে নাও, তার কারণ সন্তান যত কান্না করবে মায়ের ওই সন্তানের মুখ থেকে শব্দ বাহির হয়ে আসবে। ওই সন্তানের মুখ থেকে সর্বপ্রথম যে শব্দটা বাহির হয় ওই শব্দটার নাম হচ্ছে মা। আর ওই শব্দ মায়ের কানের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের পরিবার ওই পাতাগুলো সঙ্গে সঙ্গে ব্যান্ডেজ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ওই সন্তান যখন বাহিরে যায় ওই মা পৃথিবীর জমিনে মৃত্যু পর্যন্ত ওই পরিবার পাতা যায়, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকে মায়ের পরিজার ফাটাগুলো থেকে যায়। ও দুনিয়ার জমিনের যুবক, সন্তান যখন বিদেশে যায়, সন্তান যখন ইউনিভার্সিটি যে কোনো বাহিরে যায়, সন্তান যদি বিপদের মধ্যে পড়ে কোনো ব্যক্তি না জানলেও বুঝতে পারে, কিন্তু আমাদের মা যারা বলেন ঠিক না ঠিক, ওই যে ফেটে গেছে পর্দাগুলো ওগুলোর মধ্যে কিট 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 করে শব্দ চলে আসে, যখন দুখনি মা বুঝতে পারে আমার কলিজার টুকরা বিপদের মধ্যে পড়েছে। ভাইয়েরা আমার কলিজার টুকরা মা আজকে প্রায় 1 বছর থেকে 1.5 বছর থেকে অসুস্থ, 2টা কিডনি চলে না, হার্টের সমস্যা। আমি প্রতিদিন মাহফিল করে বাড়িতে যাই, রাত 2টা 3টা 4টা পর্যন্ত বাজে। আমি আমার বাড়িতে গিয়ে পশ্চিম দিক থেকে যখন আমি দরজা খুলি, গেটের তালা খুলি, গেটের দরজা খোলার সাথে সাথে আমি দেখি আমার জনম দুকুনি মা দরজার কাছে, ঘরের মধ্যে দরজার কাছে চেয়ার নিয়ে বসে আছে, নতুবা পায়চারি করে হাঁটতেছে। জনম দুকুনি মাকে বলি, মা কেন বসে থাকো, তুমি তো অসুস্থ, যদি পড়ে যাও তাহলে তো আর বাঁচবা না, কেউ তো বুঝতেও পাবে না। বাবাকে বলি, বাবা ঘুমাই দিতে পারেন না। আমার বাবা বলে এত বলি কিন্তু ঘুমাতে চাই না, আমাকে বলে যতক্ষণ পর্যন্ত আমার পরিবার টুকরা সন্তান বাড়িতে আসবে না ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো না।